হাই লাভলি পিপুল, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। দেখতে দেখতেই তো ঈদ চলে আসছে, আর ঈদের মধ্যে যদি একটা ড্রেস বারবার চেঞ্জ করা হয় তাহলে যে একটা প্যারা, এটা বলে বোঝানোর মতো না। তাই আজকে আমরাও চলে গেলাম একটু প্যারা খেতে। এর আগের ভিডিওতে দেখতেই পেয়েছো যে নুসাইবার জন্য আমরা আড়ং থেকে কিছু ড্রেস কিনেছি, বাট ওখান থেকে একটা ড্রেস নুসাইবার হচ্ছিল না, ছোট হয়ে গেছিলো। এই জন্য আমরা চলে গেলাম আড়ংয়ে নুসাইবার জন্য ড্রেস চেঞ্জ করতে। আজকে আড়ংয়ে এত ক্রাউড ছিল যে আমরা ভিডিওই করতে পারিনি, কোনো রকম ড্রেসটা চেঞ্জ করেই চলে এসেছি। পরে আমরা চলে গেছিলাম লারিবে, আড়ংয়ের উপরেই লারিব শোরুম। ওদের শোরুমটা বিশাল বড়। এখানে আমরা মূলত গেছিলাম আমার ননদ একটা টপস কিনবো ও নুসাইবার জন্য একটু ড্রেস দেখতে। যেহেতু নুসাইবাকে আজকে সাথেই নিয়ে গেছি, এই জন্য ওর জন্য কিছু ড্রেস দেখছিলাম। ওদের ড্রেসের কালেকশনগুলো খুবই সুন্দর। যারা ওয়েস্টার্ন পরে তাদের জন্য তো এখানে খুবই সুন্দর সুন্দর ড্রেস আছে, বাট আমার ননদ তো এতটা ওয়েস্টার্ন ড্রেস পরে না, এই জন্য ওর পছন্দ হচ্ছিল না, মনের মতো হচ্ছিল না। পরে এখানে আমরা নুসাইবার জন্য কিছু ড্রেস দেখছিলাম। এখানে এই ড্রেসগুলো আমাদের ভালো লাগে, কিন্তু নুসাইবার সাইজে ছিল না। আর নুসাইবার নিয়ে একটু আমরা প্রবলেমেই থাকি, কারণ যেগুলো আমাদের চয়েস হয় ওইগুলো ওর সাইজে হয় না। এখানে এই থ্রি পিসটা দেখছিলাম, এটা ভালোই লাগছে, বাট পরে নেওয়া হয়নি কী জন্য সেটা মনে নাই। পরে এখান থেকে আমরা চলে আসি। ড্রেস দেখতে দেখতে আমাদের সবার খুবই ক্ষুধা লেগে যায়, এই জন্য আমরা চলে গেলাম দ্য সিজেলে একটু খাওয়া দাওয়া করতে। আমরা যখন গিয়েছিলাম তখন এখানে কোনো কাস্টমারই ছিল না, পুরো রেস্টুরেন্টটাই ফাঁকা ছিল। আমার মেয়ে খোলামেলা এরিয়া পেয়ে খুবই হাঁটাহাঁটি করছে, ও মজা করছিল। এখানে রেস্টুরেন্টের একটা লোক ছিল তার সাথে। পরে এখানে আমরা খাবার মেনু দেখছিলাম যে কি অর্ডার করতে পারি, সাথে সাথে আমার মেয়েও আমাদের সাথে খাবার মেনু দেখছিল। এখানে ইফতারেরও অনেক রকম আইটেম ছিল, যারা বাইরে ইফতার করতে চান এই রেস্টুরেন্টে যেতে পারেন। খাবার অর্ডার করে আমরা চলে যাই, পাশে একটা প্লে জোন ছিল এখানে যাওয়ার পরে তো আমার মেয়ে বিশাল খুশি। ও গাড়ি বা খেলনা দেখে অনেক মজা করছিল। এখানে ওই মৌমাছিটা উঠতে চাচ্ছিল, বাট উঠতে পারছিল না, কারণ এখানে কয়েন দিতে হয় উঠতে হলে। পরে আমরা নুসাইবার জন্য একটা কয়েন নিই। একটা কয়েনের প্রাইস ছিল 40 টাকা, ও একটা গার্জিয়ানের এন্ট্রির জন্য 30 টাকা মেবি দেওয়া লাগছে। এই তো আমরা কয়েন দিয়ে এই রাইডে নুসাইবাকে উঠাই। নুসাইবা তো ওঠার পরে অনেক খুশি, ও একা একাই অনেক মজা করছিল, ও আশেপাশে বাবুদেরকে দেখছিল। প্রত্যেকটা বেবিকে মাঝে মাঝে এরকম একটু প্লে জোনে নিয়ে যাওয়া উচিত, কারণ ঢাকা শহরে বেবিরা রুমে থাকতে থাকতে খুবই বোর হয়ে যায়। এই রাইডের পাশাপাশি আরও অনেকগুলো রাইড ছিল, বাট আমরা সময়ের জন্য ওদিন কিছুই করতে পারিনি। আমরা খাবার অর্ডার দিয়ে জাস্ট টাইম পাসের জন্য এখানে একটু গেছিলাম নুসাইবাকে নিয়ে। ভিতরে ওদের অনেক বড় একটা এরিয়া আছে বেবিদের খেলার জন্য, খোলামেলা। এখানে একটা বেবির জন্য 200 টাকা পেমেন্ট করতে হয়, এবং একটা গার্জিয়ানের জন্য 30 টাকা করে পেমেন্ট করতে হয়। ওদের সময় দিবে হচ্ছে 2.5 ঘন্টা। আমাদের হাতে সময় ছিল না, এই জন্য আমরা খেলতে পারিনি, বাট ঘুরে দেখে এসেছি। ইনশাল্লাহ একদিন নুসাইবাকে নিয়ে যাব। নুসাইবা তো এটার মধ্যে ঢোকার পরে এত খুশি, ও আমার কোল থেকে নামতে চাচ্ছিল, বাট ওকে নামায়নি, কারণ ও নামলে আর আসতে যাবে না, এই জন্য কোলেই নিয়ে ওকে পুরোটা ঘুরিয়ে দেখিয়েছি। এদিকে আমাদের খাবারও রেডি হয়ে গেছে। খাবারের মধ্যে ছিল চিকেন কারি, বিফ কারি, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, ভেজিটেবল এবং সফট কোল্ড ড্রিঙ্কস। নুসাইবা তো প্রচুর ক্ষুধা লেগেছে, খাবার আসার সাথে সাথে নুসাইবা খাবার খেতে চাচ্ছিল। এদিকে আমি ওকে একটু ফ্রাইড রাইস খাবার দিই। দেখেন ও খাবার খেতে খেতে টেবিলের উপরেই উঠে গেছে। এখানে ও সফট কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য অনেক বায়না করছিল, কিন্তু এখানে আমি ওকে দিতে যাচ্ছিলাম না, এটা খুবই ঠান্ডা ছিল। পরে ও খুবই কান্না করছিল, জেদ করছিল, এজন্য আমি হালকাভাবে ওর মুখে একটু একটু করে দিচ্ছিলাম যেন ওর মুখে না যায়। পরে আমরাই তো ঝিলিমিলি বেলুন কিনে বাসায় চলে আসি। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফেজ।